শাহরাস্তি জেনারেল হাসপাতালের ডাক্তার তানজিনার দায় নাকি জনগণের দায়? আপনারা চান যে সমাজে অন্যায় না হোক, আবার আপনারা প্রতিবাদও করবেন না, তাহলে আপনাদের ভাগ্য পরিবর্তন হবে কিভাবে? এই যে ডাক্তার তানজিনা যিনি আছেন, এই ভদ্রমহিলা, ওনার বিরুদ্ধে ইতিমধ্যে অনেকগুলো অভিযোগ, বিশেষ করে ওনার কাছে যারা গাইনি, উনি যেহেতু গাইনি বিশেষজ্ঞ, আমাদের গ্রাম অঞ্চলের মা বোনেরা ওনার কাছে যায়। তো ওনার মাধ্যমে, ওনার উসিলায় হয়তোবা কয়েকটা প্রাণ চলে গিয়েছে কয়েকবার। এখন আমার প্রশ্ন হচ্ছে, এটা কি আসলে প্রকৃতপক্ষে এই জিনিসটা খতিয়ে দেখা হচ্ছে কিনা? আর আরেকটা কথা হচ্ছে, এই জিনিসটা নাকি মিটমাটও হয়ে গেছে ইতিমধ্যে, কিন্তু 4 সন্তানের জননী যখন দুনিয়া থেকে চলে গেছে, ওই বাচ্চাগুলোর কি হবে আমি জানি না। আর বিস্তারিত কি হয়েছে এটা আমি শুনতে পেরেছি, কিন্তু ঘটনা হচ্ছে যে যারা সিজার করতে যায় ওইখানে, আপনারা কি জানার পরে যান নাকি না জেনে যান, আমি এটাই বুঝি না। আর যদি এইখানে ডাক্তার তানজিনার দায় থেকে থাকে, তাহলে এটা অবশ্যই উপর মহল থেকে খতিয়ে দেওয়া উচিত। আর হাসপাতাল কর্তৃপক্ষকে বলবো যে আপনারা যদি এই ডাক্তারের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ যদি থেকে থাকে, তাহলে তাকে আপনারা অপসারণ কেন করছেন না? আর এখানে কিছু দায়ভার আমাদের মা বোনদেরও আছে, আপনারা জেনে শুনে কেন সেখানে যান? আর একটা জিনিস হচ্ছে যে এখন সন্তান গর্ভে আসলে আমাদের মা বোনেরা গাইনি বিশেষজ্ঞের কাছে গেলে তারা কিন্তু মনের ভিতরে একটা ভয় ধরিয়ে দেয় যে আপনার বাচ্চা নর্মাল হবে না, সিজার করতে হবে। তো সিজার করতে গিয়ে অনেক সময় অনেকে প্রাণ হারায়। দেখেন, গতকালকে যে ঘটনাটা ঘটলো, এটাতে আমি খুবই মর্মাহত, আসলে খুবই মর্মাহত। আমি বুঝতে পারতেছি না আমি কি প্রতিবাদ করব নাকি আমি পক্ষে বিপক্ষে কথা বলবো। আরেকটা জিনিস হচ্ছে যে শাহরাস্তি উপজেলায় তানজিনার বিকল্প ডাক্তার কি আপনারা তৈরি করতে পেরেছেন কিনা? যদি না পারেন, তাহলে যে হাসপাতালগুলো দেওয়া হয়েছে প্রাইভেটভাবে, আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা ভালো কোনো ডাক্তারের ব্যবস্থা করুন। দেখেন, গ্রাম অঞ্চলের মা বোনেরা খুব একটা আসলে এসব ব্যাপারে সচেতন না। হয় তাদেরকে সচেতন করুন যে যখন সিজারিয়ান ছিল না, সিজার ছিল না, তখন কি মানুষের বাচ্চা কাচ্চা হয় নাই? হয়েছে। এখন একটা ডাক্তারের বিরুদ্ধে, শাহরাস্তিতে আরও ডাক্তার আছে, একটা ডাক্তারের বিরুদ্ধে যখন এতগুলো অভিযোগ থাকে, তারপরেও কিভাবে সে বহাত্ত বিয়লে ওইখানে থাকে, আমার মাথায় এটা বোধগম্য না। আমি এখন যদিও ভুক্তভোগীর পরিবার এটা নিয়ে মীমাংসা করে ফেলছে, সুতরাং এখানে আর বিচার চাওয়ার কিছু নাই। তবে সতর্ক করতে চাই আমাদের শাহরাস্তি উপজেলা, চাঁদপুর সহ সারা বাংলাদেশের মা বোনদের, যে বাচ্চা গর্ভে আসলেই আপনারা সিজারের চিন্তাটা করবেন না। আপনারা যথেষ্ট চেষ্টা করবেন যে নর্মালি আপনার বাচ্চাটা যেন হয়, আর ভালো কোনো ডাক্তারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। যদি একটু কষ্ট হয়, সেজন্য যদি আপনার শহরে যেতে হয়, আপনি শহরে যাবেন। না জেনে না বুঝে আসলে জীবনটা দেওয়া মোটেই উচিত না বলে আমি মনে করি। আর শাহরাস্তি উপজেলার জনগণকে বলতে চাই, আপনারা একটু সতর্ক হন, অন্যায়ের প্রতিবাদ করতে শিখুন। ঠিক আছে, অন্যায়ের প্রতিবাদ করতে শিখুন। আরেকটা জিনিস হচ্ছে, যারা হাসপাতালে ভাঙচুর করেছেন, আসলে এটা ঠিক না। হাসপাতালে কোনো দোষ নেই, এটা হাসপাতালে ক্ষতি করে কোনো লাভ নেই, কারণ দিন শেষে এখানে আপনারাই সেবা নিতে যাবেন। যারা অন্যায়কারী তাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন। ঠিক আছে, যারা অন্যায়কারী তাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন এবং আমাদের মা বোনদেরকে সতর্ক করার চেষ্টা করুন। যার ক্ষতি হয়ে গেছে তার ক্ষতি কোনোদিনও পোষাবে না, এটা আমরা পোষানোর সম্ভব না। তবে ডাক্তার তানজিনার বিকল্প তৈরি করুন এবং যার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ, তার কাছে আপনারা যাওয়াটা বন্ধ করুন। অনেকেই বলে যে ডাক্তার তানজিনা অনেকেই ছাড় দেয়, অনেক অসহায় রোগীদেরকে সে, তার বিরুদ্ধে কিছু ভালো কথাও আছে যে অসহায় রোগীদেরকে সে ছাড় দেয়। আবার অনেকেই বলে তার ব্যবহার যথেষ্ট খারাপ। এটা আমি আসলে যারা যায় সেখানে তারাই ভালো বলতে পারবে। তবে আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, শাহরাস্তিতে যেন এরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য আপনারা সজাগ থাকবেন।